কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলা উত্তেজনা বর্তমানে কিছুটা কমে গেলেও যে কোনো সময় আবারও বিস্ফোরণ ঘটতে পারে এমন শঙ্কা আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের। তাদের মতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা যে কোনো সময় রাজপথে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন তা দ্রুত জানাতে ৮টি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ওই নির্দেশ পাওয়ার পর এরই মধ্যে ডিসিরা নিরাপত্তা সংক্রান্ত তাদের চাহিদার কথা ডিএমপির অপারেশন বিভাগকে জানিয়েছেন। সেই অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ডিএমপি সদর দপ্তর। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে আন্দোলন চলাকালে তারা যেন অলিগলিতে না ঢোকেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যেন মূল রাস্তা সচল রাখার চেষ্টা করেন। সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে মূল রাস্তার এক পাশ দখলমুক্ত করতে গেলে আন্দোলনকারীরা অন্য পাশ দখল করে ফেলে। তাই কোনো অংশ নতুন করে দখলমুক্ত করতে গেলে সব পুলিশ সদস্য যেন একসঙ্গে মুভ না করেন। আগ থেকেই পুলিশের দখলে থাকা অংশটি যেন কিছু পুলিশ সদস্য পাহারায় থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি যে ভয়াবহ নাশকতা হয়েছে তা তাদের ধারণার বাইরে ছিল। তারা জানান বিটিভি ভবন দখল করে সম্প্রচার বন্ধ, সেতু ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধ্বংস করা, আইডি কার্ড চেক করে করে পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা, এসব বিষয় তাদের ধারণার বাইরে ছিল। পুলিশ সহজেই গুলি করে না এমন মন্তব্য করে পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন ২৮ অক্টোবরের ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন, আরও একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। ওই সময় কিন্তু পুলিশ কোনো গুলি ছোড়েনি। এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। জামায়াত শিবির যতই অপচেষ্টা চালাক তারা আর সফল হতে পারবে না। অমিত হাসান রবিন, কালবেলা।